ওয়েলকাম ব্যাক। আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখা বলছে এই ধরনের ন্যাচারাল পিকচারগুলো যেগুলো আপনি গ্রামগঞ্জের ভিতরে অথবা কোনো পুকুরে যে পদ্ম ফুলে, তো এই ফটোগুলো কীভাবে জেনারেট করবেন, এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং। আর এগুলো জেনারেট করার জন্য আমাদের গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন, করার পর ওপেন করবেন। এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন। ওকে, এরপর এখান থেকে আপনার ফেস বোঝা হচ্ছে এরকম একটি পিকচারকে সিলেক্ট করবেন, ডান অপশনে ক্লিক করবেন। তো এরপর আমাদের এখানে একটি প্রম্পট অ্যাড করতে হবে। ওকে, পিকচারটা আপলোড হয়ে যাওয়ার পর এখান থেকে জিমিনি ইমেজ লেখা এবং ব্যানানা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি বর্তমানে দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। যাওয়ার পর একটি প্রম্পট পেয়ে যাবেন। প্রম্পটটাকে জাস্ট এখানে পেস্ট করবেন। ওকে, তো প্রম্পটটি খুবই শর্ট। আপনি এখানে চাইলে কিছু কিছু জায়গায় চেঞ্জ আনতে পারেন, যেমন এখানে পিঙ্ক ওয়াটার লেখা আছে, আপনি ওয়াটারের কালারটা চেঞ্জ করতে পারবেন। টি শার্ট দেন হচ্ছে এখানে অনেক কিছু আপনি চেঞ্জ করতে পারবেন যদি বুঝে থাকেন, এবং যদি না বুঝেন যে যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই। আপনি সরাসরি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই, জাস্ট আমরা রেজাল্ট দেখবো এবং এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করব। তো আমরা কিছুটা নিচের দিকে চলে আসলে এখান থেকে জাস্ট আমাদের লেখা দেখতে পাবো, জাস্ট সেকেন্ড, এবং এখানে 10 থেকে 20 সেকেন্ড মতো ওয়েট করতে হবে। অনেক সময় সার্ভার জটিলতার কারণে ফার্স্ট টাইম ইমেজ জেনারেট হয় না, দেন ব্যাক করে পুনরায় আবার ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। তো আমরা যদি কিছুটা নিচের দিকে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু কমপ্লিট। ওকে, এখানে যে ইমেজটি দিয়েছিলাম এখানে হেয়ার স্টাইল দেন ফেস কাটিং এবং দাড়ি সব কিছু কিন্তু এখানে অ্যাকুরেট করা আছে। জাস্ট আপনি পিকচারে দেখেন যেটা একটি গ্রামের ভিতরে এবং শাপলা ফুল বা পদ্ম ফুল যেটাই বলেন সেটা তুলতেছে এবং হাতে। এই ধরনের ফটো কিন্তু আপনি সচরাচর ক্যাপচারও করতে পারবেন না এবং জেনারেটও করতে পারবেন না। তো জাস্ট সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করবো, তাহলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি এই ধরনের ইমেজগুলো জেনারেট করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল ভিডিও, আর প্রম্পট ভিডিওটা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।